নমস্কার, আমি বিএসটিএমের পক্ষে ট্রাভেল জেনি তন্ময়। আপনারা ভ্রমণ করতে তো অনেকেই আসেন, কোনো কোণা আমাদের বাদ থাকে না। ভ্রমণে গিয়ে আমরা কি চাই? একটুখানি মানসিক শান্তি, নিজেকে খুঁজে পাওয়ার যে প্রচেষ্টা বা নিজেকে খুঁজে পাওয়ার জন্য যে মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানার জন্য। অজানাকে তো আমরা জানি, তার সঙ্গে যদি নিজেকেও জানতে হয় তাহলে নির্জনতাকে সাথী করে বেরোতে হয়। আর নির্জনতাকে যদি সাথী করে বেরোতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে জঙ্গলে আসতে হবে। জঙ্গল মানে হচ্ছে বিশালতা, জঙ্গল মানে নিস্তব্ধতা, নিবিড়তা, আর তার সঙ্গে হচ্ছে প্রকৃতির অপরূপ যে রঙিন লীলা খেলা, সেই লীলার ক্ষেত্রে আপনাকে এসে পৌঁছতে হবে। আমাদের বিএসটিএমের পক্ষ থেকে আপনাদের কাছে তেমনই একটা জায়গা খুঁজে বার করে আনা হয়েছে, যেখানে আপনি নিজেকে চিনবেন, আত্মকে উপলব্ধি করতে পারবেন। পাখির ডাক, জংলি পশু পাখিদের আওয়াজ, হতে পারে সেটা হাতি, হতে পারে সেটা হরিণ, হতে পারে সেটা বুনো শুয়োর, চোখের সামনে নেচে গিয়ে খেলে যাবে। চলুন দেখায় আপনাদের সাথে। আমাদের পিছনেই হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। এই ডেন্স ফরেস্টের মধ্যে হচ্ছে আমাদের এই অরণ্যকুঞ্জ, বিএসটিএম অরণ্যকুঞ্জ ইকো রিসর্টটা। এখানে কি রয়েছে? এখানে রয়েছে লক্ষ কোটি প্রজাপতি, এখানে রয়েছে ধনেশ পাখির ঝাঁক, এখানে রয়েছে জোনাকির মেলা, এখানে রয়েছে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, হাতির ডাক। হাতি লিটারালি, এখানে হাতি ব্লিচিং পাউডার খেতে আসে, খেয়ে চলে যায়, ভাতের ফ্যান খেতে আসে। আর কি আসে? এখানে হচ্ছে হরিণের ঝাঁক, হরিণ এখানে দল বেঁধে, হরিণের দল এখানে রীতিমতো নৃত্য করে বেড়ায়। মানে এখানে হরিণ দেখবো না বললে হবে না, তারা এসে দেখা দেবে। আছে এখানে ভালুকের ফ্যামিলিগুলো আসে এখানে, এটা তাদের ইনহ্যাবিটেন্ট জায়গা। আমরা সেই রকম একটা জায়গায় খুঁজে বের করেছি বিএসটিএম এই অরণ্যকুঞ্জ রিসর্টটাতে। এখানে এসে 2 দিন 3টে দিন থেকে এখান থেকে আসামের একটা অংশকে, এই সামনেই ভুটানের পাহাড়, পিছনেই ভুটানের পাহাড়, জঙ্গলগুলো, এই গাছগুলোর ওপরে উঠে দাঁড়ালে, রাতের বেলায় যখন উঠে দাঁড়াবেন, জাস্ট উপলব্ধি করবেন যে প্রকৃতির সঙ্গে আপনি কতটা কাছাকাছি রয়েছেন, প্রকৃতির মধ্যে রয়েছেন, প্রকৃতিকে সাথে নিয়ে রয়েছেন। ইট কাঠ বালি পাথরের যে কৃত্রিম দুনিয়া, তার বাইরে গিয়েও মানুষের চাওয়া পাওয়া, ভালো লাগা, ভালোবাসা, ঝিঝির ডাক সবকিছু মিলে একাকার হয়ে 3টে দিন 4টে দিন 5টা দিন রিফ্রেশ করে মানুষ ফিরবে। পাহাড় আমাদের রয়েছে, আমাদের কাছে সমুদ্র আমাদের কাছে রয়েছে, কিন্তু জঙ্গলের যে মাহাত্ম্য, যদি ময়ূরের ডাকে যদি সকালবেলায় ঘুমটা ভাঙে, তার চেয়ে ভালো আর কি হতে পারে? আমরা খুব বেশি কিছু এখানে দিতে পারবো না, দুটো ভালো খাবার, ভালো একটু শোয়ার জায়গা, ভালো টয়লেট, ভালো পরিষেবা, আর তার সঙ্গে যা দিয়ে রেখেছি ঈশ্বর দিয়ে রেখেছেন, উপরওয়ালা দিয়ে রেখেছেন, প্রকৃতি দিয়ে রেখেছেন, আদিমতার সঙ্গে অঙ্গাঙ্গি মাখামাখি ভাবে থাকতে যদি 4টে দিন, যদি 5টা দিন জীবনকে, পৃথিবীকে উপলব্ধি করতে চান, আপনাকে আসতে হবে বিএসটিএমের সাথে। চলুন ঘুরিয়ে দেখাই এবার। এই যে আমাদের রিসর্টটার নাম। এখান দিয়ে নিচে যদি বড় গ্রুপ বা পার্টি আসে, তাদের জন্য এখানে রান্না বা খাওয়ার জায়গা রয়েছে, পার্কিং এর তো ভাস জায়গা রয়েছে, বাইক পার্কিং এর জন্য সুন্দর জায়গা রয়েছে। উপরে হচ্ছে আমাদের রিসর্টের মূল অংশটা, গোটাটাই কাঠের তৈরি ফাউন্ডেশন। রাতের যে জঙ্গলের সৌন্দর্য, আওয়াজ, জঙ্গলের যে নিজস্ব একটা পরিভাষা আছে, সেটা যতক্ষণ না এখানে এসে পৌঁছবেন বুঝতে পারবেন না। কেন চতুর্দিকে ডেন্স ফরেস্ট, গেস্ট রয়েছে তো এখন, যার জন্য সবগুলো রুম যে ঘুরিয়ে দেখা যাবে তা নয়। এটা হচ্ছে একটা রুম উদয়পদ্ম, তারপর ধরুন এটা হচ্ছে দোলন চাঁপা, এই দুটোতে গেস্ট রয়েছে। এটার নাম হচ্ছে শঙ্খপুষ্পী। এটা আমাদের ছোট্ট রিসেপশন এরিয়া, এটাতে খাওয়া দাওয়া করা হয়। আর এখানে যদি দাঁড়ান, কখনো টিয়া পাখির ঝাঁক, তো কখনো হরিণের পাল
আপনাকে স্বাগত জানাবে। আর হরেক লক্ষ প্রজাপতি তারা ইতস্তত ঘুরে বেরিয়ে আপনাকে মনোরঞ্জন করাবে। এই হচ্ছে আমাদের রুমের ডেকোরেশন। এটা ঘরে একটা বেড রয়েছে, একটা বসার ভাস চেয়ার রয়েছে। রুমটা হচ্ছে 1 নম্বর রুম, সন্ধ্যা মালতী। এটা হচ্ছে আমাদের বাথরুমটা, বাথরুম কোমোড। বাথরুমের মধ্যে, প্রত্যেক বাথরুমের মধ্যে এখানে গিজার রয়েছে। বাকি সমস্ত রুমের মধ্যে দেখুন বাঁশের কারুকাজ করা আছে, এখানকার স্থানীয় শিল্প। আর দুটো বেডে, এদিকের বেড বা এদিকের বেড, দুটো বেড বেরিয়ে 4টে মানুষ আরামসে শুতে পারে। চলুন 6 নম্বর রুমটা খুলে দেখায়, উদয়পদ্ম। এটা আমাদের উদয়পদ্ম 6 নম্বর রুম। এটা তো বাঁশের কারুকার্য করা, 2জন মানুষ আরামসে শুতে পারবে। একটি বেড, এখানে বেতের চেয়ার রয়েছে, একটি আয়না রয়েছে এবং এখান দিয়ে আমাদের কটেজগুলো দেখা যায়। এই যে বাইরে কটেজটা, নিচে বিস্তীর্ণ বসার জায়গা, এখানেই রয়েছে আমাদের প্ল্যান্টেশনের জায়গা। এবং আগামীতে এখন গ্রীষ্মকাল, শীতের সময় এগুলো বিভিন্ন রকম অর্গানিক সবজি, ফসল, ফুলে এগুলো ভরে থাকবে পুরো চত্বর। কারণ এখানে যেহেতু পাশেই ভুটান, প্রচন্ড শীত পড়ে এবং সেই শীতটা উপভোগ্য শীত। তো আপনারা আসুন, পরিষেবা নিয়ে আমরা ভিএসটিএম প্রস্তুত। এই হচ্ছে আমাদের বাংলার একটা অংশ। সকালে আমাদের ব্রেকফাস্ট এখন বসেছে, একদম গরম গরম লুচি আর ছোলার ডাল। চতুর্দিকে সবুজে সবুজে সমারোহ। আমাদের রিসর্টটা জাস্ট এই যে জঙ্গলের এই যে সীমানা, এই যে খালকাটা আছে, এই জঙ্গলের সীমানার মাঝখানে, ত্রিসীমানায় অন্তত 500 মিটারের মধ্যে কোনো মানুষের বাস নেই। এইখানেই হচ্ছে আমাদের অরণ্যকুঞ্জ ইকো পার্ক। 30 জনের অ্যাকোমোডেশন রয়েছে। বাইরেও এই যে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করেছি, এখানটা ব্রেকফাস্ট করাই যায়। আমাদের পরিষেবার সুযোগ নিন এবং ভুটান ঘাট সহ এলাকাটাকে এক্সপ্লোর করুন। এই জায়গাটা এসে পৌঁছতে পারলে এই যেন সেই সব পেয়েছি দেশ। রায়ডাক নদী আমরা পড়েছি বইয়ের পাতায়। এই হচ্ছে সেই রায়ডাক নদী। এই যে পাহাড়টা, এটা কিন্তু ভুটানে অবস্থিত। আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটাই, এটা আমাদের পশ্চিমবাংলার অংশ। নদীর ডাক, পাখি আর গিরগিটির, টিকটিকির বা উচ্চিংড়ের মানে কলধ্বনি ছাড়া এখানে আর কোনো আওয়াজ নেই। যারা আক্ষেপ করেন হারিয়ে যাওয়া অতীত আমাদের সর্বাঙ্গ সুন্দর ছিল, কোথায় ঘেটুর গাছ, ঢোলকলমির গাছ, আর তার সঙ্গে অনাদরে বেড়ে ওঠা লজ্জাবতী। আমাদের এই রিসোর্টে দেখুন লজ্জাবতী কিভাবে অনাদরে অত্রতত্র বেড়ে উঠেছে। এটা লজ্জাবতী কি না হাত দিলে বোঝা যাবে, দেখেছেন? এটাই হচ্ছে আমাদের এখানকার সৌন্দর্য। এই যে এখানে গুলমোটা দেখছেন ঘাসের মতো, যে কোনাল দাদাতে হাত দিচ্ছেন, এটা একটা মানে দুর্দান্ত একটা ঔষধি বৃক্ষ। এর নাম হচ্ছে চিত্রনীলা। আমরা যারা ফিনাইল এর বিকল্প হিসেবে যারা প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো দিই, এখানে আমাদের প্রপার্টিতে পুরো ছিটিয়ে ছড়িয়ে আছে চিত্রনীলা। এখানকার খাবারও যেরকম অর্গানিক, সবজিগুলো রান্নাও কিন্তু কাঠের জালে হয়। সুতরাং সেই দাদু ঠাকুমার জামানার কাঠের জালের দেশি মুরগি বা খাসির মাংসের রান যদি খেতে হয়, আসতে হবে ভিএসটিএম এর সাথে। যখন আমরা শীতের মরশুমে আসবো, মানে ঠিক অক্টোবরের পরে, তখন কিন্তু এই ধারগুলো ফুলে ফুলে রীতিমতো সেজে উঠে থাকে। লক্ষ লক্ষ প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। মানে প্রকৃতি এখানে এমন ভার্জিন, ভার্জিন প্রকৃতি এখানে তার সমস্ত রং রূপ ঢেলে রেখে।
এইরাম দিগন্ত বিস্তৃত চা বাগান, যেদিকে তাকাবেন চা। এই যে দুটি পাতা একটি কুড়ি। ডুয়ার্সের চা জগৎজোড়া বিশ্ববিখ্যাত, বিশেষ করে সিটিসি চায়ের জন্য। আর এই আসাম লাগোয়া ভুটানের ডলোমাইট সমৃদ্ধ জলে পুষ্ট এই যে চা বাগানগুলো, এই চা বাগানের সঙ্গে থেকে বা চা বাগানকে একদম কাছ থেকে দেখার জন্য এই জায়গাটা আসতে হবে। হাতিপোতা ময়নাবাড়ি এবং তার সঙ্গে অবশ্যই ভিএসটিএম অরণ্যকুঞ্জ। অরণ্যকুঞ্জ মানে একটা নস্টালজিয়া, একটা টুকরো, একটা লাইফ টাইম কিছু একটা বুকে করে নিয়ে ফেরা। এই ফেরাটা যদি বুকের মধ্যে যদি বসিয়ে নিতে হয়, আসতে হবে আমাদের সাথে অরণ্যকুঞ্জ ইকো পার্ক। ডুয়ার্সের জঙ্গলকে, আসাম লাগোয়া যে জঙ্গলকে, এই জঙ্গলকে যদি এক্সপ্লোর করতে হয় তাহলে আসতে হবে আমাদের সাথে। ডুয়ার্সের প্রত্যন্ত এই ডেন্স ফরেস্টের মধ্যে বনফায়ার করতেও পারেন। তার সঙ্গে তো রয়েছে জয়ন্তী চা বাগান হোক বা আশেপাশের এলাকাগুলোকে সুন্দরভাবে ঘুরে দেখা। আমার পিছনে যে এই মুহূর্তে বয়ে চলেছে এটা হচ্ছে রায়ডাক নদী। আমাদের রিসোর্ট থেকে এটার দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার কি একটু বেশি হবে। ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আসতে হয়। সেই ভুটানঘাট যুবাবাস কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে। এটা হচ্ছে আমরা যে ভুটানঘাটের একদম কাছে, এই সামনে দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। এইখান দিয়ে কিছুটা গিয়ে গেলে আমাদের প্রকৃতিকে দেখতে গেলে এখানে অজস্র নদী, চা বাগান, অজস্র ডেন ফরেস্ট, পাহাড় সব মিলিয়ে একটা জায়গা সিটে। জায়গাটার নাম হাতিপোতা। এখান থেকে আপনি কোথায় কোথায় কভার করাবেন? এখান থেকে ভুটানঘাট, কালাপাহাড়, জয়ন্তী, বক্সার, চিকিয়াঝোড়া, রাজাবাদ খাওয়া, জলদাপাড়া সবই এখান থেকে কভার করা যায়, এমনকি ভুটান পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শেষ গ্রাম তুত্তুরি খণ্ড বলে পরিচিত। আচ্ছা, এখানে আসার সব থেকে কাছের রেল স্টেশন বা বিকল্প কিছু? এখান থেকে আসার রেল স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার জংশন, আলিপুরদুয়ার 3খানা স্টেশন এখানে আছে একই নামে। ত্রিপুরা থেকে বা কেউ যদি আসাম থেকে আসতে চায় 4টে দিন রিল্যাক্স করার জন্য, শিলচর থেকে এসছে, তো শিলচর থেকে এসছে, গুয়াহাটি থেকে তো আসেই, গুয়াহাটি থেকে তো হরদম আসে, তারা গাড়ি নিয়ে আসে। যারা আসবেন তাদের খাওয়া দাওয়ার এখানে কি ব্যবস্থা থাকবে? খাওয়া দাওয়া সব আছে, ব্যক্তি থেকে ডিনার পর্যন্ত। ন্যাচারাল সবজি এটা পাবেন, যা পাবেন সব ভালো জিনিসই পাবেন। আর এখানে যদি বনমুরগি আপনারা খেতে চান তাহলে সেটা আগের থেকে অর্ডার দিলে আমরা সেটা করি। স্থানীয় যারা আদিবাসীরা বিক্রি করে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। পর্যটকদের কাছে কি বার্তা দেওয়া যেতে পারে যে আমাদের ভিএসটিএম গ্রুপ থেকে এখানে এলে আমরা কি তাদেরকে সার্ভিস দিতে পারি? সার্ভিস এখানে আমরা দেওয়ার কেউ নেই, তার কারণ হচ্ছে প্রকৃতি এখানে সার্ভিস যা দেওয়ার তিনিই দেবেন, আমরা তার মাধ্যম মাত্র। এবং আমরা মনে করি তার মাধ্যম হতে পারাটা নিজ মানে একটা স্বকীয় পরিবৃত্তে সেটা একটা আশীর্বাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিষেবা দেওয়ার মতো কি হতে পারে? জঙ্গলের মধ্যে মানুষ প্রকৃতি ছাড়া আর তার কি চাহিদা থাকতে পারে? যারা আসবেন, যারা নেচার লাভার, যারা প্রকৃতি ভালোবেসে আসবেন, এই নিস্তব্ধতার মধ্যে ডিজে বাজালে ভালো লাগবে না, বিশ্বাস করুন। ভালো কি লাগবে? এই যে এই জঙ্গলের আওয়াজ, যেটা আপনি ওই কাঠ কংক্রিটের জঙ্গলে বসে পান না, আসল কিন্তু সেটাই। আসুন অনুভব করতে, সেইটাই অনুভব করতে আসুন। অনুভব না করলে কিন্তু বুঝতে পারবেন না। পরিষ্কার বিছানা দেব, বালিশ দেব, পরিষ্কার বাথরুম দেব, এগুলো তো বেসিক। গিজার রয়েছে, গিজার আছে, 24 ঘন্টা জল আছে। সার্ভিসের জন্য যথেষ্ট পরিমাণে আমাদের সার্ভিসের ছেলেগুলো মজুদ রয়েছে। একদম। সবচেয়ে বড় কথা কি, আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য যে প্যাশনটা দরকার আমাদের এখানে প্রত্যেকের সেটা আছে। না, ভিএসটিএম সেটা তো অলরেডি প্রুভ করেছে, সেটা আমরা প্রুভ করেছি। দিনের বেলা একরকম রূপ দেখবেন, সকালবেলা যখন বারান্দায় এসে দাঁড়াবেন, এই মাঠের মধ্যে যখন ঘুরবেন, এই লনের মধ্যে, সকালবেলা একরকম, আরেকটু যখন বেলা বাড়বে তখন একরকম, আবার বিকেলে যখন সূর্য ডুববে তখন একরকম। আর হ্যাঁ, যদি কখনো পূর্ণিমার রাতে আসেন
তার সৌন্দর্য আরেক রকম। অতএব আমাদের সাথে আগে থেকে কনসাল্ট করে, সময় করে কনসাল্ট করে ভিএস টিমের সাথে আসুন। এটুকু বলতে পারি, কিছু মুহূর্ত সঞ্চয় করে নিয়ে যাবে, কিন্তু মুহূর্ত কজন কিনতে পারে? মানুষ আজকাল অফবিট করে পাগল হয়ে যায়। তো আজকে ডুয়ার্সের বুকে এই হাতিপোতা বা এই আমাদের অরণ্যকুঞ্জ, এটা একদম আক্ষরিক অর্থে অফবিট, অরিজিনালি অফবিট, এটা অরিজিনালি অফবিট। এবং এটাই একদম ডেন্ট ফরেস্টের ভিতরে একদম, যেখানে এলে সত্যি করে গা ছমছম করবে। মানে এখন যদি আমরা গেটের বাইরের দিকটা দেখাতে বলি যে এই দিকটাই রীতিমতো এখানে গা ছমছমের ব্যাপার আছে, কেন ওই যে বাইরের যে একটা গেটটা দেখাচ্ছে, গেটের বাইরেটা হচ্ছে নোটিফাইড ফরেস্ট। তো এখানে যখন তখন বন্য পশু প্রাণী তো ঢুকে পড়ে, কিন্তু এখানে যেহেতু লাইট জ্বলা থাকে এরা আসে না, লাইট দেখলে ভয় পায়। তো ইন্দ্রদা বা কুণালদা বললেন আপনারা আসুন আমাদের সাথে, ভিএস টিমের সাথে। আপনারা যারা ভিএস টিমের অলরেডি পরিষেবা নিয়েছেন তারা তো নিয়েছেনই, যারা আগামী দিনে আসতে চাইছেন তারা নিঃসংকোচে চলে আসুন আমাদের এই রিসর্টে এবং জীবনটাকে উপভোগ করে যান প্রকৃতির সান্নিধ্যে। ওই দেখুন দূরে চাঁদ উঠেছে।